দেখো 12টা বাজে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ক্রিস্টাল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি উঠেছি 8টার দিকে, উঠে পুরো ফ্রেশ হয়ে আমার যা মানে কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম। তারপরে এ উঠলো 10টার সময়, ডাকিনি, ঘুমাচ্ছে ঘুমা। তারপরে 10টার সময় উঠলো, উঠে ফ্রেশ করালাম, ব্রেকফাস্ট করালাম। ওর দাদু এনেছিল রুটি জিলেপি, সেই দিয়ে ব্রেকফাস্ট করলো করে তারপরে আমি বিছানা গুছালাম, ঘর দৌড় ঝাড় ডাস্টিং সব কমপ্লিট করে এবার দেখতে পাচ্ছ রেডি হয়েছি, যাচ্ছি ও স্কুলের সোয়েটারটা আনতে। কারণ টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা, আর বিকেলবেলা ও তো ওঠেই 5টার পরে, তো কখন যাব? ওই জন্য এখন ঘুরে আসছি, যাবো নেবো চলে আসবো, বেশি তো কিছু না, ঘুরে আসি তারপরে সে স্নান খাওয়া দাওয়া করবো। তাহলে আর আমার বিকেলের কোনো টেনশন থাকবে না, ঠান্ডা ঠান্ডাও পড়ছে, মেয়েকে তাহলে পড়াতে পারবো। ও ধুতে হবে, তো যাই গিয়ে নিয়ে আসি। এই যে ওটাকে কালকেরটাই পরিয়ে দিয়েছি, আবার আংটিটাও পড়েছে। চলো যাই গিয়ে ঘুরে আসি। 2:15 বাজে। আজকে হচ্ছে আমাদের ভাত, উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে, আর এটা হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু ধনেপাতা। এটা স্নান, আজকে আবার মাথা ভিজিয়ে দিয়েছিল, স্নান করে এই যে এইসব ড্রয়িং করছিল। আরে এই যে সোয়েটার, আর শেয়ার করিনি কিছু, গেলাম এলাম নিলাম চলে এলাম। আধ ঘন্টাও না, ওই 1.5 ঘন্টা মতো লাগলো যেতে আসতে, রাস্তা খুব ট্রাফিক বাবা। আর একটা সক্স কিনলাম, ওদের ওই পান্ডা ডান্সে লাগবে, কালো রঙের, বাইরে বিক্রি হচ্ছিল, কিনে নিলাম। এই যে মেরুন সোয়েটার, যখন পরাবো তখন দেখাবো। কিছু আর শেয়ার করিনি কারণ সময় পাইনি, গেলাম বাসে করে গেছি, একদম দোকানের সামনে নামলাম, তারপরে নিয়ে একদম দোকানের মানে পেছনের রাস্তাটা থেকে আবার বাস, খানিকক্ষণের বেলা বাস, অনবরত বাস, কি খালি প্রচুর গাড়ি, পার হওয়া যায় না। এর পাশে নেমে দোকানটা ঠিক ও পাশে, রাস্তা পার হবো তাই পারছি না, এত গাড়ি অনবরত যাচ্ছেই। আর এখন আমি সেই রকম রিস্ক নিয়ে আর পার হই না, বাবু চিন্তা করে, আগে ঘুরে পার হয়ে যেতাম, এখন যেন ভয় লাগে। ও এসে তখন ঘর দোর মোছামুছি হচ্ছিল, তারপরে ওকে স্নান করালাম, আমি স্নান করলাম। সোয়েটারটা ধুয়ে দেবো, এখন ভিজিয়ে দেবো, সন্ধ্যাবেলা ধুয়ে দেবো, পরাবো না অন্য। আর ওকে যেটা পরিয়ে নিয়ে গেছিলাম ওটাও ভিজিয়ে দেবো, এখন ভিজিয়ে দেবো, খাইয়ে দিয়ে উঠে সন্ধ্যাবেলা খেয়েছে। ঠিক আছে, বসি, দুষ্টুমি করছে। এই যে দুষ্টুর একটু হোমওয়ার্ক আছে, ওটা করিয়ে দিই, ঠিক করে সার্কেল করো। সাতটা 10। এই যে সব ধুয়ে দিলাম, ওয়েট আই এম কামিং। এই সোয়েটারটা ভিজিয়ে রেখেছিলাম স্কুল থেকে এনে, টুপি আর যেই দুটোকে পরিয়ে নিয়ে গেছিলাম ধুয়ে দিলাম, ইজি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ইজি দিয়ে মানে কমফর্ট দিয়ে ইয়ে করে তুললাম, সুন্দর গন্ধ বেরোবে। সোয়েটার ফোয়েটার তো তেমনি গন্ধ করে, ইজি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন কমফর্ট দিলাম, ধুয়ে কমফর্ট দিয়ে দিলাম। আর এটার একটু হোমওয়ার্ক আছে, ওগুলো করে না, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা করিয়ে নিই, তাহলে হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলো, উঠে ইয়ে করবে না, ওই খাবে না, তো জোর করে একটু খাওয়ালাম, একদম খেতে চায় না আজকাল সন্ধ্যাবেলা। তারপরে এই যে এখন হোমওয়ার্ক নিয়ে বসে তো পড়াশোনাটা করিয়ে নিই। দেখো 10:30, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, মারা শুতে চলে গেছে। আমি এই বিছানায় গুছিয়ে, আজকে খুব একটা বিছানায় ছড়াইনি কিছু, একটু কালারিং ছিল, ওগুলোকে রেখে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, ফ্রিজে একটু ভাত তরকারি ছিল ঢুকিয়ে দিয়েছি। এবারে কাপড়গুলোকে খালি ভিতরে তুলে দেবো। আর এখনো সব শাটার কিন্তু বন্ধ, ওই জন্য ঘরটা বেশ ভালো লাগছে, নাহলে ঠান্ডা ঠান্ডা লাগছে। দরজা জানলা সব বন্ধ, তো ফ্যানটাও আস্তে করে দিয়েছি, গায়ে লাগছে সব হাওয়া, বাইরের হাওয়া ঘরের হাওয়া ভালো গায়ে লাগছে। এখন কাজ বলতে ওই কাপড়গুলোকে ঘরে তুলে দিই, আর ওকে ওষুধ খাওয়াই, এডিটিং করি, এই কালকে আবার স্কুল হয়ে গেল, ছুটি শেষ।
কালকে আবার স্কুল, কালকে ওই যেটা কিনে এনেছি হোয়াইট রঙের, ওটা ভেতরে ওকে পরিয়ে তারপরেই শার্ট পরাবো, কারণ সোয়েটারটা তো ধুলাম, কালকে শুকাবে তবে। সোয়েটারটা মানে সেরকম ঠান্ডা বুঝে পরাবো, কালকে ওটাই পরাবো। ঠিক আছে, আজকে খুব ছোট ব্লগ হলো, তো যেটুকুনি পারলাম শেয়ার করলাম। কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।